আগের দিন আপনাদের উটির টয় ট্রেন জার্নিটা দেখিয়েছিলাম। চলুন আজ আপনাদের উটি আর কুনুরের সাইট সিন দেখাই। কুনুরে নামার পর আমরা এই রকম ওয়েদার পেয়েছিলাম। যাচ্ছিলাম ডলফিন নোজের দিকে, কিন্তু ড্রাইভার দাদা দেখে বললেন ডলফিন নোজ হয়তো রাস্তা বন্ধই থাকবে। আর কথাটা ঠিকই হয়েছিল, কারণটা আপনারা দেখতেই পাচ্ছেন। 10 মিটার দূরের জিনিসও ঠিকভাবে দেখা যাচ্ছিল না, কারণ এতটাই মেঘলা। যাই হোক, তবু আমরা ট্রাই করেছিলাম যাওয়ার জন্য। এই চা বাগানটা যখন পেরোচ্ছিলাম কিছুই দেখতে পাচ্ছিলাম না, তবু আমাদের গাড়ি আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলছিল। বেশ কিছুটা রাস্তা আমরা এরকম পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে ঠান্ডায় মেঘের উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। আর মিনিট 20 পরে এসে পৌঁছলাম ডলফিন নোজের আগে হিল ভিউ পয়েন্টে। কিন্তু এই জায়গাটাকেও আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলাম না, কারণ ওই একটাই মেঘ। আমরা এসেছিলাম ডলফিন নোজে, কিন্তু সাডেনলি এখানে ওয়েদার এমনভাবে চেঞ্জ হলো, কিছুক্ষণ বৃষ্টি হলো আর চারিদিকে মেঘ কুয়াশা দেখালাম রাস্তায়। ডলফিন নোজ পয়েন্ট অবধি যেতে দিচ্ছে না, জায়গাটাকে বন্ধ করে দিয়েছে। তো তাই আমরা আগের একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে জাস্ট ছবি নিচ্ছি, নিয়ে আমাদেরকে রিটার্ন করতে হবে। জায়গাটা সত্যিই খুব শান্ত আর খুব সুন্দর, চোখে না দেখলে বলে বোঝানো সম্ভব নয়। এখানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, জাস্ট মেঘটা কাটলো, সাথে সাথে এখানে বৃষ্টি শুরু হলো। ভাবলাম মেঘটা কাটলো দূরের ভিউগুলো ভালোভাবে দেখা যাবে, কিন্তু না, হয়তো বুঝতে পারছেন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু তাতেও ভিউ খুব সুন্দর। ডলফিন নোজে যেতে না পারার দুঃখটা মনে থাকলেও এই ভিউটা কিছুটা হলেও মনকে শান্ত করেছিল। যাই হোক, এরপর আমরা ফিরে আসছিলাম পরের গন্তব্যের দিকে। রাস্তায় এই সুন্দর চা বাগানটা এবারে আমরা স্পষ্ট দেখতে পেলাম। রাস্তায় আস্তে আস্তে কিছুটা ক্লিয়ার হয়েছে, তাই দাঁড়িয়ে এখানে ছবি তুলে নিচ্ছি আমরা। এরপর আমরা এলাম কুনুরের ল্যাম্ব রক ভিউ পয়েন্টে। দেখতেই পাচ্ছেন ওঠার রাস্তাটা খুবই সুন্দর। এখান থেকে প্রায় 500 মিটার মতো উঠতে হবে, এরকম পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে পাথরের রাস্তা করা, কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টির জন্য স্লিপ করছে। জায়গাটা দুর্দান্ত, আশা করি দেখে বুঝতেই পারছেন। এই ভিউ পয়েন্ট থেকে পেছনের পাহাড়ের ভিউ খুব সুন্দর পাওয়া যায়, কিন্তু এই মেঘ থাকার দরুন এখন কোনোটাই ভালোভাবে দেখা যাচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন। না হলে এই নিচের দিক থেকে খুব সুন্দর ভিউগুলো পাওয়া যায়। অপেক্ষা করছিলাম যদি একটু ক্লিয়ার হয়, দেখলাম কিছুক্ষণ পরে একটু ক্লিয়ার হয়েছিল, তাতে এই ভিউটা আমরা দেখতে পেয়েছিলাম। এখান থেকে ঘুরে এর পরের গন্তব্য नीलगिरी ऑयल फैक्ट्री। 200 लीटर पानी भर के ऊपर फुल मट्टी का साथ सील करें। इसके नीचे फर्नेस रहते हैं, 180 डिग्री से 8 घंटे उबालते हैं। वो 8 घंटे के ऊपर एक स्टीम होता है, स्टीम पे ही तेल आएगा ऊपर से। इधर आने के बाद वो ज़्यादा हीट हो रहा तो ऑयल वाइब्रेट होता है, नहीं तो ग्लास बस्ट होता है। क्यों? मतलब वो स्टीम का हीट है पाइप में पड़ेगा, इसलिए कंडेंस करके ठंडी करते हैं। नॉर्मल वाटर डाल के जब ठंडी करते हैं, ठंडी होने के बाद तेल और पानी दोनों भी निकाल के इस पर रहेगा। पानी का वजन ज़्यादा रहता है ना, पानी नीचे आता है, तेल ऊपर फ्लोटिंग होता है ऐसे। ये फैक्ट्री पे लेके जाके लैब में प्योरीफाई करके आपको बॉटल में लगाते हैं।
ये फ्रैक्चरल डिस्लेशन बोलते हैं ना, इसे करने वाले। এরপর কুনুর থেকে আমাদের উটিতে ফেরার পালা। চলুন এবার আপনাদেরকে দেখাই উটির সাইট সিনগুলো। আগের ভিডিওয়ে বলেছিলাম ট্রেন জার্নির আগে সকালে আমরা ঘুরেছিলাম উটি লেকে। তো শুরু করা যাক উটি লেক থেকেই। দাঁড়িয়ে রয়েছি উটি লেকে। এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, তো ইচ্ছা আছে আমরাও যাব। জায়গাটা খুব সুন্দর, ফটো তোলার জন্য তো বেস্ট। উটির একটা স্বনামধন্য ট্যুরিস্ট স্পট এটা। উটিতে এলে কেউ এই জায়গাটাকে অন্তত মিস করে না। তো এবার আমরা বোটিংয়ের জন্য যাচ্ছি। আমি আর ভাই দুজন মিলে যাচ্ছি। 2 সিটার একটা বোট নিয়েছি, প্যাডেল বোট। ঘুরবো উটি লেকটা, চলুন। ওয়েদারটা দেখা। এই উটি লেকে এই ওয়েদারে বোটিং করার মজাই আলাদা। ওপরে মেঘ করেছে, আমরা এখানে বোটিং করছি। উটি লেকে বোটিং 3 ধরনের হয়। নর্মাল প্যাডেল বোট, একটা থাকে রোয়িং বোট, আর না হলে মোটর বোট। তো আমরা প্যাডেল বোটেই উঠেছি, ঘুরে দেখছি উটি লেক। কেমন লাগছে আপনাদের বলবেন এই উটি লেকের সৌন্দর্য। তো কুনুর আর উটি লেক ঘুরে সেই দিনকার মতো আমাদের ঘোরা আমরা কমপ্লিট করলাম। আবার বেরোবো পরের দিন বাকি সাইট সিনে। গুড মর্নিং সকলকে। আজ আমাদের উটিতে ডে 3। কাল গিয়েছিলাম কুনুরের জন্য। কুনুরের কিছু সাইট সিন করেছি, কুনুরের টয় ট্রেনটা আপনাদের দেখালাম। আজকে যাচ্ছি উটির সাইট সিনে, যার মধ্যে কালকে উটি লেকে ঘোরা অলরেডি হয়ে গেছে। বাকি সাইট সিনগুলো আজকে করব, কিন্তু যে করব দেখুন এই ওয়েদারের অবস্থা। অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, টেম্পারেচার এখন 12 ডিগ্রি সেলসিয়াস। তো যাই হোক, তবু যেতে তো হবেই, তো যাওয়া যাক। সকাল থেকেই সেদিন ওয়েদার খুব খারাপই ছিল, তবু আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়েই উটির এই সৌন্দর্য দেখে মন যেন ভরে গেল। আর আজকে আমাদের প্রথম গন্তব্য দোদাবেতা পিক। এসেছি এখন দোদাবেতা পিকে। বাজে সকাল 10:30, কিন্তু অবস্থা দেখুন। টেম্পারেচার 11 থেকে 12-র মধ্যে চলছে, তার মধ্যে বৃষ্টি, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। দাঁড়িয়ে রয়েছি দোদাবেতা পিকের ওপরে। এখান থেকে এই একটা ভিউ পয়েন্টের জায়গা রয়েছে, এখান থেকে পুরো উটি শহরটাকে খুব ভালোভাবে দেখা যায়। কিন্তু দেখতেই পাচ্ছেন পেছনে কি অবস্থা, পুরো কুয়াশা আর সেই লেভেলের ঠান্ডা। এই কুয়াশার জন্য আমরা দূরের কোনো ভিউ পরিষ্কার দেখতেই পাইনি। তবে এই ভিউটারও যেন আলাদা একটা মজা রয়েছে, সেটা কিন্তু আমরা চুটিয়ে উপভোগ করেছি। সেই মজা, সেই ঠান্ডা। তো দুঃখের বিষয় এখনো অবধি ওয়েদার ক্লিয়ার না হওয়ায় আমরা ল্যান্ডস্কেপগুলো দেখতে পাচ্ছি না খুব ভালো করে। তো ওয়েট করব, আশা করি যখন ক্লিয়ার হবে দেখতে পাবো। আমরা আছি এই পিকে প্রায় 15-20 মিনিট হয়ে গেছে, সেই লেভেলের ঠান্ডা।
কেমন লাগছে দেবু? আরে একদম দারুণ, মজা আসছে। বিনা সোয়েটারের তো আরো মজা। হ্যাঁ, আর এই যে আরেকজন জ্যাকেট পরে আর আমরা দুজন বিনা সোয়েটারে। উটির হাইয়েস্ট পিক হলো এই দোদাবেতা পিক। উটিতে যে কটা পাহাড় রয়েছে তার মধ্যে এর উচ্চতা সব থেকে বেশি, আর সেই কারণে এখানে ঠান্ডাটাও সব থেকে বেশি। যাই হোক, আমরা প্রায় ৪৫ মিনিট ওখানে ছিলাম, কিন্তু ওয়েদার ক্লিয়ার হয়নি, তাই আমরা পরের গন্তব্যের দিকে চলে এলাম। আমাদের পরের গন্তব্য উটির বোটানিক্যাল গার্ডেন। উটিতে যতগুলো গার্ডেন রয়েছে তার মধ্যে সব থেকে পুরনো গার্ডেন এইটা। ডিসেম্বর জানুয়ারি মাসে এখানে বিভিন্ন ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হয়, কিন্তু আমরা গিয়েছিলাম অক্টোবর মাসে, তবুও এখানে প্রচুর আমরা ফুল দেখতে পেয়েছি, যা এবার আপনাদেরকে আমরা দেখাবো। দাঁড়িয়ে রয়েছি বোটানিক্যাল গার্ডেনের গ্লাস হাউসে। এখানে ফুল এত সুন্দর করে সাজানো, দেখুন। এলে এই বোটানিক্যাল গার্ডেনটা কিন্তু মিস করবেন না, কারণ এখানে চারিদিকে ফটো তোলার জন্য খুব ভালো জায়গা। আশা করি ফুলগুলো দেখেইছেন। এবার দেখুন এই লনটা। এই জায়গার ভিউটা আমার যেন সত্যিই খুব সুন্দর লেগেছে। গার্ডেনের এই জায়গার থেকে ব্যাকগ্রাউন্ডের ভিউ সত্যিই দেখার মতন, খুব সুন্দর, খুব সুন্দর। এখন এসছি আমরা উটির সেন্ট স্টিফেন চার্চে। এখানে আমার আকবর অ্যান্টনি মুভির শুটিংও হয়েছিল। এখান থেকে যাব আমরা উটির লাস্ট ট্যুরিস্ট স্পটে। এসছি এখন চকলেট মিউজিয়ামে। উটির অন্যতম একটা জায়গা যেখানে আপনারা দেখতে পাবেন চকলেট কিভাবে তৈরি হয়। এখানে ঢুকতে এন্ট্রি ফিস 50 টাকা করে, কিন্তু সাথে কমপ্লিমেন্টারি 1 পিস করে চকলেট আপনাদেরকে দেবে। চাইলে এখানে আপনারা নিজেরাও চকলেট বানিয়ে নিজেদের মতন খেতে পারেন। Without these cocoa pieces, we cannot make the chocolates. The cocoa fruit in starting it will be in the mines. So this is cocoa fruit. In 1300 AD, Aztecs people conquered mines and brought the beans to their India. Powder, sugar, and introduced sweet chocolates are the milk chocolate in 1875. To mine the fruits, totally opposite. And every December month we
এই জায়গাটা ঘুরতে আপনাদের মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে, যেখানে চকলেটের ব্যাপারে বিভিন্ন ডিটেলস আপনাদেরকে দেয়া হবে। প্রতি বছর ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে 7 দিনের জন্য এখানে চকলেট ফেস্টিভ্যাল হয়। সেই টাইমে এখানে প্রচুর ভিড় থাকে। এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের চকলেট কিনতে পারেন। উটির এই রাস্তাতে বেরিয়েছি এখন হাঁটতে। মোটামুটি আজকের মতন ঘোরা কমপ্লিট, সাইট সিন হয়ে গেছে সমস্ত উটির। দেখালাম আপনাদেরকে, কেমন লাগলো অবশ্যই জানাবেন। কালকে সকালবেলা বেরোবো কোদাইকানালের উদ্দেশ্যে। কোদাইকানাল যাওয়ার আগে ইচ্ছা আছে আদিযোগী হয়ে তারপর যাব কোদাইকানালে। তো দেখতে থাকুন, কেমন লাগছে অবশ্যই জানান। তো পরের ভিডিওয়ে আপনাদের দেখাবো কোয়েম্বাটোরের আদিযোগী।